আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে ৯১তম বিএফ কোর্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন এবং এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আমাদের ২৮শে সেপ্টেম্বর। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমাদের ২৮শে সেপ্টেম্বর ভিতরে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো যে আসলে কি যোগ্যতা লাগে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কারা আবেদন করবেন। তো টু জেড আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এবং কাদের পরীক্ষা কবে, তো টু জেড সম্পূর্ণ আলোচনা থাকবে। চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো তার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা একটু একটু করে সম্পূর্ণ দেখে নিই। তো প্রথম হচ্ছে আমাদের শাখা হচ্ছে আমাদের জিডি। তো এখানে আমাদের যে প্রথমে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে, মানে হচ্ছে আমাদের ইন্টার পাস করতে হবে এবং ম্যাট্রিক পাস করতে হবে। তো এখানে কিন্তু আমাদের যোগ্যতা দেখতে পাচ্ছেন, উপপরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র বিজ্ঞান শাখার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন, অন্যান্য শাখার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন না। তারপর হচ্ছে আমাদের জিসি এবং এ লেভেলে, এখানে কিন্তু ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এ হচ্ছে আমাদের আসলে শিক্ষাগত যোগ্যতা জিডিপি পদের। তারপর হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার পদে আমার যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন উভয় পরীক্ষায়, মানে হচ্ছে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত, মানে চতুর্থ বিষয় বাদে আমাদের ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে এবং রসায়ন ও গণিত ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তারপর হচ্ছে এখানে কিন্তু জিসিএ। তো এখানে কিন্তু ও লেভেল পদার্থ রসায়ন গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ঠিক আছে, তো তারপরে পরটি হচ্ছে আমাদের যেমন দেখতে পাচ্ছেন লজিস্টিক অথবা এটিসি অথবা আমাদের এডিট ব্লিউসি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের সেম দুইটি শাখা থেকে, অবশ্যই 4.50 পেতে হবে এবং লেটার গ্রেড এ থাকতে হবে, মানে হচ্ছে আমাদের পদার্থ গণিতে। তারপর সেম এখানে কিন্তু আমাদের আগের যে আগে যেটা লাগছে এখানে কিন্তু সেম সেটাই। তো তারপর হচ্ছে আমাদের অ্যাডমিন। তো এখানে কিন্তু আমাদের অ্যাডমিন পদে হচ্ছে আমাদের উভয় পরীক্ষায় যে কোনো শাখা থেকে, এখানে কিন্তু একটা সুযোগ আছে আমাদের, অ্যাডমিন নিবে কিন্তু যে কোনো শাখা থেকে আপনি আবেদনটি করতে পারবেন যদি আপনি 4.50 পেয়ে উত্তীর্ণ হন। ঠিক আছে, উভয় পরীক্ষায়। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের ও লেভেল কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং 2টি বিষয়ে ন্যূনতম এ থাকতে বি থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের শিক্ষাগত যোগ্যতা। তারপর আমরা পরেরগুলো দেখি কি লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আমাদেরকে অবশ্যই অবিবাহিত এবং বিবাহিত উভয় হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন, যে কোনোটাই হলে চলবে। তারপর হচ্ছে এখানে বয়স যেটা দেখতে পাচ্ছেন 16 বছর 6 মাস হতে 22 বছর। তো 19শে ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স কিন্তু 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। এখানে কিন্তু আমাদের যদি 16 বছর কম হয় তাহলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো না, আর যদি আমাদের 22 বছর উপরে চলে যায় তাহলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো না। আর এখানে কিন্তু একটা শর্ত দিয়েছে, অবশ্যই আমাদের বয়সের ক্ষেত্রে কিন্তু হলফনামা গ্রহণ যোগ্য না। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু পুরুষ প্রার্থী হচ্ছে আমাদের কমপক্ষে 66 ইঞ্চি থাকতে হবে, বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাতি থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে আমাদের জিডিপিতে অবশ্যই কমপক্ষে 66 ইঞ্চি লাগবে, আর হচ্ছে আমাদের অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। ওকে, তারপর হচ্ছে বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। ঠিক আছে, তো হচ্ছে আমাদের শারীরিক যোগ্যতা। এখানে কিন্তু অবশ্যই আমাদের বয়স অনুযায়ী মানে ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। ঠিক আছে, যদি আপনি
উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হন তাহলে কিন্তু আপনি সেখানে বাদ পড়ে যাবেন। ওকে, তারপরে এখানে কিন্তু চোখের যে পাওয়ারটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের 6/6 ETC, তারপরে এডিট ব্লিউসি এবং এডিট এডিট ব্লিউসিতে আমাদের 6/12 থাকতে হবে এবং ইঞ্জিনিয়ার লজিস্টিক অ্যাডমিন এখানে কিন্তু 6/60 পর্যন্ত থাকতে হবে। আর হচ্ছে জিডিপিতে আমাদের 6/6 থাকলে কিন্তু হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রার্থীর অযোগ্যতা, মানে কি কি কাজ করলে আপনি আসলে বা কি কি আপনার সমস্যা থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না। তো সেই প্রসেসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও অফ করে পড়ে নেবেন। এখানে কিন্তু ওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা তারপরগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কমিশন। এখানে কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে আমাদের ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যদি আমাদের বিস্তারিত কোনো তথ্য পাওয়ার লাগে আর সেখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করলে আপনি সেখানে তথ্য পেয়ে যাবেন। তারপর আমরা এগুলো কি কি আছে দেখি আমরা। তো এখানে এই বিমান বাহিনী চাকরি করলে আপনার ক্যারিয়ার কি হবে এবং বাসস্থান বা কি কি সুযোগ সুবিধা থাকবে, এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ এটার ভিতরে আছে, আমরা এই ঘরটার ভিতরে আছে, আমরা এগুলো অবশ্যই দেখে নিব। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় টপিকটা তো হচ্ছে আবেদনের অনলাইন আবেদন কিভাবে করবেন। তো সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এখানে সম্পূর্ণটা পড়ছি না, যদি আপনাদের দরকার অবশ্যই পড়ে নেবেন। শুধুমাত্র একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, আবেদন করতে কিন্তু আমাদের এখানে 1000 টাকা খরচ করতে হবে, ঠিক আছে, যেটা অফারের যোগ্য। সেটা এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন আবেদন পত্র জমা দেওয়ার নিয়মাবলী। তো আপনি আসলে কি কি কাগজপত্র আমাদের লাগবে আবেদন বা জমা দিতে, তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর অবশ্যই আপনারা এখানে দেখবেন। আর আমি কিন্তু আলাদাভাবে একটা ভিডিও দিব আসলে কি কি কাগজপত্র লাগে বিমান বাহিনীতে সেটা নিয়ে। তো আমরা একটু দেখি আসলে এখানে যে ঘরটা আছে পরীক্ষার তারিখ, এখানে অলরেডি পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে 26শে জুন 2024 অলরেডি আমাদের পরীক্ষা হয়ে গেছে। তারপর হচ্ছে 7, 10, 14, তারপর হচ্ছে 24, 28 অলরেডি এগুলোর পরীক্ষা হয়ে গেছে। এবং আমাদের আছে আমাদের 4, 7, 11, 13, 18, 21 ও 28 আগস্ট 2024 এখানে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্রে পরীক্ষা হবে। তো এই হচ্ছে আমাদের পরীক্ষার তারিখগুলা। তো এই তারিখের মধ্যে পরীক্ষা হবে। তো অবশ্যই পরীক্ষা গ্রহণের দিন সকাল 8টার মধ্যে আমাদের প্রার্থীর উপস্থিতি থাকতে হবে, ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি। যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা কোনো চাকরি সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।